হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুঁচুড়া থেকে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার 12ই অক্টোবরের 3টে কাজ। তো আজকে আমি একদম সকাল সকাল সাজাতে এসেছি পায়েলদিকে। পায়েলদির ছেলের 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান। তো দিদির থেকে একটু জানবো যে দিদি কেমন সাজতে চাইছে। যেন খুব সুন্দর দেখতে লাগে আর মুখটা খুব স্লিম হয় আর যেন অনেকটা কম বয়স দেখতে লাগে। ওকে, কি বলেছে? দেখতে যেন খুব সুন্দর হয়, মুখটা যেন স্লিম লাগে আর বয়স যেন কমে যায়। ঠিক আছে, দেখা যাক। আর লিপস্টিক কি ডার্ক না নিউডের ওপর? যেটা মুখের সাথে ভালো লাগবে। আর আই মেকআপ কোনো কিছু পছন্দ বা কিছু আছে? না, এমনি কিছু পছন্দ নেই, যেটা ভালো লাগবে। ওকে, দেখা যাক কি হয়। পায়েলদিকে সেই ছোট থেকেই আমি দেখছি আমাদের স্কুলের সিনিয়র দিদি হিসেবে, আর এরকম চেনা জানা মানুষকে সাজানোর সুযোগ পেলে একটু তো চিন্তা হয়। আর তারপর আবার গরমের দিনে সাজানো। দিদিকে প্রথমেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে যেখানে থাকবে ভেন্যু যেটা হবে সেটাতে এসি বা কুলার থাকবে কিনা। তো দিদি বলে যে না, নন এসি। তো আমার শুনেই হয়ে যায়, কারণ যে পরিমাণ গরম পড়েছে, আমি যতই ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করি না কেন তাও মনে প্রচণ্ড ভয় থাকে, কারণ প্রচুর পরিমাণে যদি কারো সোয়েট হয় আর সেই সোয়েটটা মুছতে গিয়ে অনেকেই সোয়াইপ করে ফেলে আর সেখানে মেকআপ উঠে যায়। তো এটা ভীষণই ভয়ের আমাদের জন্য। আমরা যতই নতুন টেকনিক আনি না কেন, যাই আনি না কেন, কিছু ঘন্টা পর সোয়েট আসা স্বাভাবিক। আর সেই সোয়েটটা যদি শুকানোর মতো অবস্থা না থাকে তখন সেটা খুব চাপের হয়ে যায়। তো পায়েলদি বলে ঠিক আছে, পায়েলদি ছোটো ফ্যান রাখবে এবং ঘামা অবস্থায় মুখের কোথাও হাত দেবে না। তো যাই হোক, ফাইনালি পায়েলদিকে সব বুঝিয়ে শুনিয়ে এই লুকটা আমি রেডি করে দিই। তোমরা অবশ্যই দেখে জানিও লুকটা দিদি যা যা চেয়েছিল সেই অনুযায়ী ফুলফিল হয়েছে কিনা, আর দিদির মুখ থেকে রিভিউটা শুনে নাও যে দিদির কেমন লাগলো। তো আমার আজকের মতো পায়েলদিকে সাজানো কমপ্লিট। যা যা বলেছিল, সুন্দর লাগে যেন, স্লিম লাগে যেন, আর একটা কি বেশ ছিল, বয়সটা কম। ও বয়সটা কম। তাহলে কত বছর কমেছে বলো? অনেকটাই কমে গেছে। পছন্দ হয়েছে তো? একদম একদম সবকিছু যেমন চেয়েছিলে মনের মতো হয়েছে তো? একদম একদম তাই। ভালো, একটু ভালো করে রিভিউ দাও। খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। আর আমার তো মানে নিজেকেই চিনতে পারছিলাম না, বাড়ির সবাইয়েরও সবার ভালো লেগেছে। ওকে, তো ফাইনালি ফটো ভিডিও পাঠিও তুলে। একদম। তো মোটামুটি সকাল 9টা সাড়ে 9টার মধ্যে কাজ কমপ্লিট করে আমি আর পায়েল ব্যাক করি বাড়িতে, কারণ আবার আমাদের দুপুরে কাজ আছে আর বেরোতে হবে। তো দুপুরবেলা একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ি। এতটাই বেশি সেজে নিয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না এটা আমিই তো কাজে যাচ্ছি। আর এখানে প্রীতিকে নিয়ে নিই সাথে, আর এখানে প্রীতি দেখো সাজার টাইম পাইনি বলে বলছে আমাকে ভিডিওতে দেখাবি না। তো আমার প্রথমে কাজ ছিল মানকুণ্ডু পালপাড়াতে নেমে আমি রাস্তা বুঝতে পারছিলাম না। তো আমাকে রিসিভ করতে যে এসেছিলো সে হচ্ছে একটি কিউট পুচকে। তো ভিডিওতে ওকে নিয়ে নিই আর পৌঁছে যাই সাজাতে। তো এই দিদি আমাকে বিফোর নিতে দেয়নি। তো কেউ যদি কোনো কিছুতে কমফোর্টেবল না হয় সেটাতে আমি জোর করি না খুব একটা। দিদি আমাকে যেমন যেমন চেয়েছিল ঠিক তেমনই হেয়ারস্টাইল সমস্তটা করে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা ছিল আমার সেকেন্ড কাজ। তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগলো, আর দিদি কি রিভিউ দিল সেটাও শুনে নেওয়া দরকার, কারণ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনই আমাদের কাছে সব। তো আমার আজকের মতো ফাল্গুনি দিকে সাজানো কমপ্লিট। দিদি আমাকে বিফোর লুক নিতে দেয়নি, আফটার লুক। তো চেষ্টা করেছি পুরোপুরি হেয়ার, লিপ, আই মেকআপ দিদির পছন্দের মতো করার। তো একটু জানবো যে কেমন লাগলো। ভীষণ ভালো লেগেছে, আমি ফুলি স্যাটিসফাইড আর দারুণ লেগেছে। সবকিছু পছন্দ হয়েছে তো? যেটা যেটা যেমন যেমন চেয়েছিলে? একদম যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, আমি খুব হ্যাপি। ওকে। তো সেকেন্ড কাজ কমপ্লিট করে আমরা পৌঁছে গিয়েছিলাম থার্ড কাজে। আর এই জায়গাটা দেখেই মনে হচ্ছিল একদম শ্যুটের জন্য পারফেক্ট। তো সেটা ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদের, যারা যারা শ্যুট করতে চাও। না না, একদমই না। মনীষা দিদির বাড়ি, মনীষা দিদিকে সাজাতে চলে গেছিলাম মনীষা দিদির মেয়ে সৌনিশার অন্নপ্রাশনের জন্য। আর গিয়ে দেখি মনীষা দি ঘেমে একাকার, কারণ মনীষা দিদির বাড়ির এসিটা কাজ করছিল না আর আমি ঘাম শুকাচ্ছি আর মেকআপ করছি। কালকে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আর তোমরা তো বোঝোই যে ঘাম কতটা চাপের মেকআপের জন্য।
তো এটা ছিল মনীষাদির ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও যে লুকটা কেমন লাগলো। সাজ শেষ হতে না হতেই এত ঘেমেছে কালকে, মনীষাদিকে সামনে থেকে কালকে এত ঘামতে দেখেছি যে ধারণার বাইরে। অ্যাট লাস্ট মেকআপটা অলরেডি কিছুটা স্পয়েল হয়েই গেছিলো এই প্রচণ্ড ঘামের জন্য। যখন ভুল করে হাত লেগে যায় তখন কিছু করার থাকে না। তো আমি রিটাচ করে দিয়েছিলাম। আর এই দেখো মনীষাদির মেয়ে সৌনিশা, যার সাথে আমরা একটু মজা করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন আমার ছিল ইনভিটেশান। তো সৌনিশার অন্নপ্রাশনে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। প্রথমেই গিয়ে মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে ওরা আস্তে একটা ভিডিও নিয়ে নিলাম। আর দেন রাতে ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরলাম। তোমরা কিন্তু 3টে লুক দেখে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। টাটা সবাইকে।